ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা পঞ্চম শ্রেণীর দশম অধ্যায় আমাদের জীবনে তথ্য এর 4 নম্বর প্রশ্ন অর্থাৎ কম্পিউটারের চেষ্টা করি নামক প্রশ্নের সমাধান দেখব। এখানে দুইটি প্রোগ্রাম তৈরি করতে বলা হয়েছে। একটি প্রোগ্রামে বলা হয়েছে নতুন স্কেচ উইন্ডো খোলো, দৃশ্যপট হিসাবে একটি সবুজ মাঠ যুক্ত করো, স্প্রাইট হিসাবে একটি প্রজাপতি যুক্ত করো, বিভিন্ন ব্লক কোড ব্যবহার করে প্রজাপতিটিকে উড়াও, তোমার অ্যানিমেশনে উপযুক্ত শব্দ যুক্ত করো। এখানে এই সুন্দর অ্যানিমেশনটি ব্লক কোডের মাধ্যমে তৈরি করা হয়েছে। আমরা এখন দেখব কিভাবে ব্লক কোডের মাধ্যমে এই অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে। এরপরে আমরা প্রশ্ন খ এর সমাধান করব। সেখানে বলা হয়েছে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য স্কেচে একটি প্রোগ্রাম তৈরি করো। অর্থাৎ আমরা দুটি সংখ্যা নেব, এই সংখ্যা দুটির মধ্যে কোনটি ছোট তা নির্ণয় করার জন্য একটি স্কেচ প্রোগ্রাম তৈরি করব। প্রথমে আমরা প্রজাপতি উড়ানোর প্রোগ্রাম তৈরি করব। প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করব। এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি, আর তোমরা গুগল ক্রোম বা ফায়ারফক্স বা অপেরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারো। এরপর আমরা এই সার্চ বারে অথবা এই অ্যাড্রেস বারে স্ক্যাটস লিখে সার্চ দিব। আমরা এখানে অ্যাড্রেস বারে স্ক্যাটস লিখব, SCRATCH। এরপরে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাটস MIT চলে এসেছে। এই ওয়েবসাইট থেকে মূলত আমরা ব্লক প্রোগ্রামিং এর মাধ্যমে প্রোগ্রাম তৈরি করব। এজন্য আমরা এই লিংকে ক্লিক করব। এই লিংকে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে, যেখানে আমরা এই স্টার্ট ক্রিয়েটিং এ ক্রিয়েট করব। অর্থাৎ আমরা একটা স্ক্যাটস প্রোগ্রাম তৈরি করব, এজন্য এখানে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করব। এরপরে এরকম একটি উইন্ডো আসবে, এখানে কিছু টিউটোরিয়াল দেখাবে, আমাদের সেটি দরকার নেই, এজন্য এখানে ক্রস চিহ্ন দিব। তাহলে এই যে উইন্ডো আসছে সেখানে আমরা স্ক্যাটস প্রোগ্রামিং করতে পারবো। এখন আমরা যদি এই উইন্ডোটি লক্ষ্য করি তাহলে দেখব যে সবচেয়ে বামে কতগুলো ব্লক কোড আছে। অর্থাৎ এখানে এই কোড শিরোনামের মধ্যে অনেকগুলো ব্লক কোড আছে এবং বিভিন্ন রঙের। যেমন মোশন যেগুলো সেগুলো হচ্ছে ব্লু কালারের, তারপরে লুকসগুলো হচ্ছে পার্পল কালারের, তারপরে কন্ট্রোল অরেঞ্জ কালারের। এভাবে বিভিন্ন কালারের জন্য বিভিন্ন ব্লক আছে, আর এক এক ধরনের ব্লক এক এক কাজে ব্যবহার করা হয়। আমরা পরে দেখব কিভাবে এই ব্লকগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে আমরা যদি সবচেয়ে ডানে দেখি তাহলে দেখব এখানে একটি আত্মা বা স্প্রাইট আছে। অর্থাৎ এখানে যে স্প্রাইটটি আছে বা আত্মাটি আছে তা হলো একটি বিড়াল, আর সেটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ নিচে এই দেখাচ্ছে এই স্প্রাইটটি। এটিকে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, আবার এখান থেকে নিয়েও আসতে পারবো। এখানে আরো অনেক আত্মা আছে, আমরা সেখান থেকে ওই আত্মাটি আবার নিয়ে আসতে পারবো। এরপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা যদি এই স্প্রাইটটির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাবে, যেখান থেকে আমাদের প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডটি আমরা চুজ করতে পারবো। এবার আসি আমাদের প্রোগ্রামে। আমরা এখানে স্প্রাইট বা আত্মা হিসাবে একটি প্রজাপতি আনবো এবং সেই প্রজাপতিটিকে ওড়ার জন্য ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিব, আর এই নির্দেশনা দিব ব্লক কোডের মাধ্যমে। যেহেতু আমরা এখানে প্রজাপতি নিয়ে আসবো এজন্য আমাদেরকে এই বিড়ালটির দরকার নেই। বিড়ালটিকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে এখানে এই যে ক্রস বাটন আছে সেখানে ক্লিক করলেই বাদ হয়ে যাবে। এখন আমরা যদি প্রজাপতি স্প্রাইট বা আত্মা নিয়ে আসি এজন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এজন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের স্প্রাইট দেখতে পাবো, যা থেকে প্রজাপতি স্প্রাইট নিয়ে আসব। এখানে এই একটি বাটারফ্লাই আছে, আর এখানে এই একটি বাটারফ্লাই আছে। আমরা এই যে প্রথম বাটারফ্লাই আছে সেটি নিয়ে আসব। অর্থাৎ আমরা এই প্রজাপতিটাকে ওড়ার নির্দেশনা দিব ব্লক কোডের মাধ্যমে। এখন এখানের এই ব্যাকগ্রাউন্ড বন জঙ্গলের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, কারণ প্রজাপতি মূলত বন জঙ্গলই থাকে। এই জন্য আমরা এই চুজ ব্যাকগ্রাউন্ডে যাব, সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখাবে।
এখান থেকে আমরা ফরেস্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এখানে এই ফরেস্ট ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসব, কারণ প্রজাপতি মূলত জঙ্গলেই দেখা যায়। অর্থাৎ এই জঙ্গলে এই প্রজাপতিটাকে উড়াবো। এই জন্য আমাদের ব্লো কোড নিয়ে আসতে হবে। প্রথমে আমরা এমন একটি ব্লো কোড নিয়ে আসব যেটি ক্লিক করলে প্রজাপতি তার কাজ শুরু করবে, আর সেই ব্লো কোডটি আমরা পাবো ইভেন্টে। ইভেন্টে এই ব্লো কোডটি নিয়ে আসব, হোয়েন দিস ফ্ল্যাগ ক্লিকড, এই ব্লকটি এখানে ধরে এভাবে নিয়ে বসাবো। তাহলে এটা হলো মূলত একটি অ্যাকশন বাটন। এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন প্রজাপতি তার কাজ শুরু করবে, বা প্রজাপতি তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি ফলো করা শুরু করবে। আমরা প্রথমে প্রজাপতিটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিব, আর এই নির্দেশনাটি পাবো মোশনের মধ্যে। অর্থাৎ এখানে যে মোশন আছে সেই মোশনে ক্লিক করব, এরপরে লেখা আছে মুভ 10 স্টেপস। অর্থাৎ এই ব্লক কোডটি এনে যদি এখানে বসিয়ে দেই, তাহলে এই হোয়েন ফ্ল্যাগ ক্লিকড এটা ক্লিক করলে প্রজাপতি 10 স্টেপ সামনে যাবে। এই যে 10 স্টেপ সামনে যাচ্ছে, একবার ক্লিক করলে 10 স্টেপ সামনে যাচ্ছে। এখানে এখানে ক্লিক করলে প্রজাপতিটি আগাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি প্রজাপতিটি যেন এমনিতেই আগায়, আমাদেরকে সেরকম একটি নির্দেশনা দেওয়া লাগবে। অর্থাৎ আমরা যখন ক্লিক করতে থাকবো প্রজাপতিটি নিচ থেকে আগাতে থাকবে। এজন্য এই নির্দেশনাটি আমরা পাবো কন্ট্রোলের মধ্যে। অর্থাৎ এখানে যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোল ক্লিক করব, কন্ট্রোলের মধ্যে ফর এভার নিয়ে আসবো, ফর এভার ধরে এখানে বসিয়ে দেব। ফর এভারটি ধরে এভাবে বসিয়ে দেব, তাহলে মুভটি মাঝামাঝি চলে আসবে। অর্থাৎ এখানে যে ব্যাপারটা বোঝাচ্ছে, আমরা যখন এখানে ক্লিক করব তখন প্রজাপতিটি মুভ করতে থাকবে। এই যে এখানে এনে প্রজাপতিটি ছেড়ে দিয়েছি, এদিক এটি মুভ করতে থাকবে। অর্থাৎ আমরা এখানে এনে দিলেই মুভ করবে। অর্থাৎ আমরা এখানে রাখলেই প্রজাপতিটি চলে যাবে। এখানে যে সমস্যাটি হলো প্রজাপতিটি চলে যাচ্ছে কিন্তু আর ফিরে আসতেছে না। এই জন্য আমাদেরকে এমন একটি কমান্ড নিতে হবে যেন এই ফ্ল্যাগ বাটনে ক্লিক করলে প্রজাপতিটি ওখানে যেয়ে আবার ব্যাক করে। প্রজাপতি ব্যাক করার কমান্ডটি আমরা মোশনের মধ্যে পাবো। এর জন্য আমরা সেই মোশনের মধ্যে যাব। আমাদের মাউসে যে সার্কুলার বাটন আছে সেটি থেকে যদি নিচে যাই, অথবা এখানে এটি ধরে যদি নিচে নামাই, তাহলে দেখব যে ইফ অন ইজ বাউন্স, অর্থাৎ এই প্রজাপতিটি এখানে যেন আবার বাউন্স করে এখানে চলে আসে। এজন্য আমরা এটি নিয়ে এখানে বসাবো। এবার দেখি কি হয়। এবার প্রজাপতিটি যাচ্ছে এবং বাউন্স করে ব্যাক করছে, কিন্তু এখানে যে সমস্যাটি দেখা যাচ্ছে তা হলো প্রজাপতিটি বাউন্স খেয়ে উল্টে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে রোটেশন স্টাইল চেঞ্জ করতে হবে। অর্থাৎ প্রজাপতিটি বাউন্স খেয়ে যেন লেফট অথবা রাইটের দিকে মুভ করে, এজন্য আমাদেরকে ওই কমান্ডটি নিয়ে আসতে হবে। এজন্য এখানে যে মোশনের মধ্যে আছে সেট রোটেশন স্টাইল লেফট রাইট, এটি ক্লিক করে এখানে বসিয়ে দেব। এর মানে প্রজাপতিটি আগের মতো উল্টাভাবে ঘুরবে না, অর্থাৎ ঘোরার সময় এভাবে ঘুরবে। এবার আমরা এই ফ্ল্যাগে ক্লিক করে দেখি কি হয়। হ্যাঁ, প্রজাপতিটি ঠিকভাবে ঘুরতে পারছে এবার। এখন এখানে যে সমস্যাটি দেখা যাচ্ছে তা হলো প্রজাপতিটি উঠছে না, অর্থাৎ পাখা নাড়াচ্ছে না। এবার আমরা দেখব কিভাবে প্রজাপতিটির পাখা নাড়ানো যায়। এজন্য আমরা লুকস মেনুতে যাব। লুকস মেনুতে আছে নেক্সট কস্টিউম, অর্থাৎ এই নেক্সট কস্টিউম এনে এখানে বসিয়ে দেব। এখানে এই কস্টিউমস হচ্ছে প্রজাপতির বিভিন্ন ভঙ্গি, অর্থাৎ প্রজাপতি প্রতিবার ভঙ্গি চেঞ্জ করবে। এবার দেখব ফ্ল্যাগ ক্লিক করলে কি হয়। প্রজাপতি তার ভঙ্গি চেঞ্জ করছে, কিন্তু এখানে যে সমস্যাটি হলো প্রজাপতি অনেক দ্রুত তার ভঙ্গি চেঞ্জ করছে। এজন্য আমরা একটু স্লো করে দেব। এজন্য আমাদেরকে কন্ট্রোলে যেতে হবে। কন্ট্রোলে আছে ওয়েট 1 সেকেন্ড, এর মানে নেক্সট কস্টিউমে বা নেক্সট ড্রেসে যাওয়ার আগে ও 1 সেকেন্ড অপেক্ষা করবে। এবার দেখি কি হয়। তার মানে প্রজাপতিটি খুব স্লো বা আস্তে আস্তে তার ভঙ্গি চেঞ্জ করছে। এর জন্য আমরা এখানে ওয়েটিং টাইম 0.1 সেকেন্ড দিব, তাহলে অনেক দ্রুত ভঙ্গি চেঞ্জ করবে। এবার প্রজাপতিটি তার ভঙ্গি নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ করছে।
হোয়েন ফ্ল্যাগ ক্লিক, এটা ক্লিক করলে প্রজাপতি পাখা ঝাপটাবে, আবার এটা ক্লিক করলে আবার বন্ধ হয়ে যাবে, আবার ক্লিক করলে ঝাপটাবে, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে আমরা যেটি লক্ষ্য করছি যে প্রজাপতি তার পাখা ঝাপটানোর যে স্টাইল সেটি ঠিক নাই, অর্থাৎ একবার এভাবে থাকে, আরেকবার এভাবে থাকে, আরেকবার এভাবে থাকে। এবার আমরা দেখব এই স্টাইলটি কীভাবে চেঞ্জ করা যায়। এজন্য আমাদেরকে এই কস্টিউমসে যেতে হবে। আমরা যদি কস্টিউমসে যাই তাহলে এই প্রজাপতি যে 3 স্টাইলে থাকে সেই স্টাইলগুলো এখানে দেখাচ্ছে। এই একটি স্টাইল, এই একটি স্টাইল, এই একটি স্টাইল। অর্থাৎ প্রথমে এই কস্টিউমটি শো করে, এরপরে এই কস্টিউমটি শো করে, এরপরে এই কস্টিউম বা স্টাইলটি শো করে, এভাবে চলমান অবস্থায় থাকে। এখন আমরা এডিট করে এগুলো চেঞ্জ করে দেব যেন প্রজাপতির পাখা ঝাপটানোর স্টাইল ঠিক থাকে। এই জন্য শুধুমাত্র আমরা প্রথম কস্টিউমস রাখবো, বাকি দুটি ডিলিট করে দেব। আর ডিলিট করার জন্য এখানে যে কর্নারে ক্রস বাটন আছে সেটি চাপ দিতে হবে, আবার এখানেও যে ক্রস বাটন আছে সেটি চাপ দিব। তাহলে এই একটি কস্টিউমস রয়েছে। এবার আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটের জন্য আমরা মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করলেই ডুপ্লিকেট পাবো। এখন এটিকে একটু এডিট করব। প্রজাপতি যখন পাখা ঝাপটায় তখন পাখাটি একটু ছোট হয়ে যায় বা উঁচু হয়ে দাঁড়ায়, এজন্য আমরা এভাবে একটু উঁচু করে দেব। ঠিক একইভাবে এই পাখাটি একটু উঁচু করে দেব। এখন প্রজাপতির দুইটি রূপ এই এবং এই, অর্থাৎ এভাবে দেখাতে থাকলে বোঝা যাবে যে প্রজাপতিটি পাখা ঝাপটাচ্ছে। এবার দেখবো আমাদের কোডটি কেমন কাজ করছে। এজন্য আমরা এই কোডে যাব। কোডে যেয়ে আবার এই ফ্ল্যাগ ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রজাপতিটি ঠিকভাবেই পাখা ঝাপটাচ্ছে। কিন্তু এখানে যে সমস্যাটি হলো প্রজাপতি এভাবে সোজাসুজিভাবে চলে না, একটু বাঁকানোভাবে চলে। এজন্য আমরা এই প্রজাপতির ডিজাইনটা একটু চেঞ্জ করে দেব। এজন্য আমরা আবার সেই কস্টিউমসে যাব। কস্টিউমসে যেয়ে এটিকে একটু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে এভাবে সিলেক্ট করব, অর্থাৎ ক্লিক করে মাউস টান দিলেই সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে একটু ঘুরিয়ে দেব, এই যে এভাবে ঘুরিয়ে দিলাম। ঠিক একইভাবে পরের কস্টিউমসটিও একটু ঘুরিয়ে দেব, এভাবে সিলেক্ট করব, তারপরে একটু ঘুরিয়ে দেব। এবার দেখি যে আমাদের প্রজাপতিটি কেমনভাবে উঠছে। এজন্য কোডে যাব, কোডে যে আবার এই ফ্ল্যাগ বাটন ক্লিক করব। এবার দেখা যাচ্ছে যে প্রজাপতিটি সঠিকভাবে উঠতে পারছে। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রজাপতির রংটি কেমন যেন। প্রজাপতিটি যদি আরো রঙিন হতো তাহলে এটি দেখতে আরো একটু ভালো দেখাতো। এজন্য আমরা এখন প্রজাপতির রং চেঞ্জ করব। প্রথমে প্রজাপতিটি থামাবো, এরপর কস্টিউমসে যাব। এখানে দুইটি কস্টিউমস আছে, অর্থাৎ আমাদের রং চেঞ্জ করতে হলে দুইটির করতে হবে। আমরা প্রথমে এটির রং চেঞ্জ করব। এই রং চেঞ্জ করার জন্য আমরা এখানে যে ফিল বাটন বা এখানে একটা বালতি আছে, এখানে একটি বালতি দেখা যাচ্ছে, এই বালতিটি সিলেক্ট করব। আর এই বালতির ভিতরে রং আছে, আমরা এখান থেকে রং সিলেক্ট করব। আমরা লাল রং সিলেক্ট করব। তাহলে এখানে ক্লিক করলে এটি লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এখানে ক্লিক করব। ঠিক একইভাবে এটিও লাল করে দেব। এরপরে আমরা দ্বিতীয় প্রজাপতিটিতে যাব, অর্থাৎ আমরা যদি এভাবে রাখি তাহলে কোড চালালে সেটি ভালো দেখাবে না, অর্থাৎ একবার লাল আর আরেকবার সবুজ থাকবে। এই জন্য আমাদেরকে দুইটি কস্টিউমসেই প্রজাপতির রং একই করে দিতে হবে। অর্থাৎ এখানে যে দুইটি প্রজাপতি আছে দুইটির রঙই একই রকম করে দেওয়া হয়েছে। প্রজাপতি যখন ডানা মেলবে তখন এই অবস্থা, এবং প্রজাপতি যখন ডানাটা একটু বদ্ধ করবে তখন এই অবস্থা দেখাবে। এবার আমরা কোড দেখব। আর কোড এখানে যে ফ্ল্যাগ আছে তা ক্লিক করলেই চালু হবে। অর্থাৎ এবার প্রজাপতিটি দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে উঠতে পারছে। আমরা এখন এটি একটু বড় স্ক্রিনে দেখব। বড় স্ক্রিনে দেখার জন্য এখানে এখানে এই যে চিহ্নটি আছে এই চিহ্নটি ক্লিক করতে হবে, তাহলে বড় স্ক্রিনে দেখাবে। আবার ছোট করতে চাইলে এখান থেকে ছোট করতে পারবো। এখন এই স্ক্রিনের মধ্যে কিছু লেখা নিয়ে আসব, আর এই লেখাগুলো পাবো এই স্প্রাইট বা আত্মার মধ্যে, অর্থাৎ এখানেই আমরা বিভিন্ন অক্ষর পাবো। আমরা লেখার জন্য এই লেটার্সে যাব, তাহলেই বিভিন্ন বর্ণ দেখাবে। এখান থেকে আমরা বর্ণ সিলেক্ট করব,
কোনো বর্ণ সিলেক্ট করতে চাইলে এখানে ক্লিক করব, তাহলে চলে আসবে এবং এটিকে আমরা এখানে বসাতে পারবো। আর এটিকে যদি ছোট করতে চাই তাহলে এখান থেকে সাইজ কমিয়ে দেব, অর্থাৎ সাইজ যদি 50 দেই তাহলে অর্ধেক হয়ে যাবে। এভাবে আমরা আরো বর্ণ নিয়ে আসতে পারবো। সেজন্য আমাদেরকে এই স্প্রাইটে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে লেটারসে ক্লিক করতে হবে আর এখান থেকে বর্ণ সিলেক্ট করতে হবে, তাহলে এখানে দেখাবে। আর বর্ণ ছোট করতে চাইলে এখানে আমরা সাইজ ছোট করে দেব, 50 লিখলে অর্ধেক হয়ে যাবে। এভাবে আমরা বাকি বর্ণগুলো বসিয়ে দেব। এখানে আমরা ম্যাথ স্কুল লিখেছি, তোমরা তোমাদের যে কোনো নাম এখানে লিখতে পারবে। আবার এই লেখাগুলো এভাবে ধরে বিভিন্ন জায়গায় সরাতেও পারবে। এবার আমরা যদি প্রজাপতিটিকে থামাতে চাই তাহলে আমাদেরকে এই বাটারফ্লাই স্প্রাইট আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে ফ্ল্যাগ আছে এই ফ্ল্যাগটিকে যদি আমরা ক্লিক করি তাহলে এটি থেমে যাবে। আবার এখানে ক্লিক করলে চলতে শুরু করবে। এখানে এই প্রজাপতিটির সাইজ আকার ছোট বা বড় করতে পারবো। এজন্য আমাদেরকে এই প্রথমে প্রজাপতি স্প্রাইটটি সিলেক্ট করতে হবে। এরপরে এখানে সাইজ আমরা যা দেবো তাই হবে। যদি 50 দেই তাহলে অর্ধেক হয়ে যাবে। আবার যদি 200 দেই তাহলে পূর্বের অবস্থা দ্বিগুণ হয়ে যাবে। আবার আমরা এই স্প্রাইটটির ওড়ার অবস্থান চেঞ্জ করতে পারি। এখান থেকে ধরে যদি উপরে দেই তাহলে এটি উপরে উঠতে থাকবে, আবার যদি নিচে নামিয়ে দেই তাহলে নিচ থেকে উঠতে থাকবে। আবার আমরা যদি চাই প্রজাপতিটি একটু আঁকা বাঁকা হয়ে উঠবে তাহলে আমাদেরকে এই মোশনে যেতে হবে। মোশনে যে টার্ন 15 ডিগ্রি এটি এনে দিতে হবে। আমরা এখানে 15-এর পরিবর্তে 5 ডিগ্রি দেব। এবার আমরা এই প্রজাপতি ওর স্ক্রিনটি বড় করব। এজন্য আমাদেরকে এখানে যেতে হবে, এখানে যে এটি ক্লিক করব, তাহলে স্ক্রিন বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে একটি প্রজাপতির আত্মা বা স্প্রাইট নিয়ে এসেছি। সেই আত্মাটিকে কিভাবে উঠতে হবে সেই নির্দেশনা দিয়েছি। আমরা ব্যাকগ্রাউন্ড বা দৃশ্যপট হিসাবে বন জঙ্গল সিলেক্ট করেছি আর প্রজাপতিটির রং চেঞ্জ করেছি। এছাড়াও এই দৃশ্যপটে বা এই সিনারিতে ম্যাথ স্কুল নাম লিখেছি। ঠিক একইভাবে তোমরা তোমাদের নাম লিখে এরকম একটি প্রজাপতি তৈরি করতে পারবে এবং সেটিকে উড়াতে পারবে। এরপরে আমরা প্রশ্ন খ এর সমাধান করব। সেখানে বলা হয়েছে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য স্কেচে একটি প্রোগ্রাম তৈরি করো। অর্থাৎ আমরা দুটি সংখ্যা নেব, এই সংখ্যা দুটির মধ্যে কোনটি ছোট তা নির্ণয় করার জন্য একটি স্কেচ প্রোগ্রাম তৈরি করব। এজন্য আমরা প্রথমে গুগল ক্রোমে যাব, এরপরে এই সার্চ বার অথবা এই অ্যাড্রেস বারে আমরা স্কেচ লিখব, SCRATCH, এরপর এন্টার ক্লিক করব। তাহলে আসবে স্কেচ MIT, আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমরা প্রোগ্রামিং করব এজন্য এখানে স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করব। তাহলে এরকম একটি উইন্ডো আসবে যেখানে টিউটোরিয়াল শো করবে। আমরা এই টিউটোরিয়াল এখান থেকে ক্লোজ করে দেব। তাহলে আমরা এই যে উইন্ডোটি দেখতে পাচ্ছি তার বাম পাশে ব্লকগুলো দেখাচ্ছে আর ডান পাশে এই একটি স্প্রাইট বা আত্মা দেখাচ্ছে। এখানে একটি বিড়ালের আত্মা বা স্প্রাইট আছে। আমরা এই আত্মাটিকে শিখাবো কিভাবে দুইটি নাম্বার নিয়ে এর মধ্যে কোনটি ছোট তা বলবে। আর স্কেচ প্রোগ্রামিং তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে অ্যাকশন বাটনে, আর সেই অ্যাকশন পাওয়া যাবে ইভেন্টে। অর্থাৎ আমরা এখানে কোড থেকে এই ইভেন্টে ক্লিক করব, এরপরে এই অ্যাকশন বাটন পাবো, অর্থাৎ হোয়েন ফ্ল্যাগ ক্লিকড, এটা ধরে এনে এখানে বসাবো। এটা দ্বারা বোঝাচ্ছে এখানে যে গ্রিন ফ্ল্যাগ আছে এখানে ক্লিক করলে এই যে স্প্রাইট বা এই আত্মাটি আছে কি করবে সেই নির্দেশনা এর নিচে থাকবে। এখানে এই আত্মাটি আমাদের কাছ থেকে দুইটি নাম্বার জিজ্ঞেস করে জেনে নেবে এবং এরপরে বলবে কোন নাম্বারটি ছোট। প্রথমে এই আত্মাটি আমাদেরকে প্রথম নাম্বারটি জানতে চাবে।
এজন্য এই আত্মাটি আমাদেরকে প্রথমে বলবে প্রথম নাম্বারটি কত। আর এই নির্দেশনাটি আমরা লুকসের ভিতরে পাবো, অর্থাৎ এখানে যে কোড আছে, কোডের যে নির্দেশনা তার মধ্যে লুকস ক্লিক করলেই আমরা পাবো সে হ্যালো ফর 2 সেকেন্ড। এটি এনে আমরা ধরে এই অ্যাকশন বাটনের নিচে রাখবো। এখন যদি আমরা অ্যাকশন বাটন ক্লিক করি তাহলে এই আত্মাটি বলবে হ্যালো, কিন্তু আমরা বলতে বলবো যে প্রথম নাম্বারটি কত। এখানে এই হ্যালো সিলেক্ট করে এর পরিবর্তে আমরা লিখব হোয়াট ইজ দ্য নাম্বার 1। এখন আমরা যদি এই অ্যাকশন বাটন ক্লিক করি তাহলে এই আত্মাটি জানতে চাবে হোয়াট ইজ দ্য নাম্বার 1। আর এখানে এই 2 সেকেন্ড মানে 2 সেকেন্ডের জন্য জানতে চাবে। এখানে যদি আমরা সেকেন্ড বাড়িয়ে দিই তাহলে হচ্ছে বেশি সেকেন্ডের জন্য জানতে চাবে, আর যদি সেকেন্ড কমিয়ে দেই তাহলে কম সময়ের জন্য এই প্রশ্নটি দেখাবে। আমরা এখানে 2 সেকেন্ডই রাখবো। অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আত্মাটি আমাদেরকে বলবে হোয়াট ইজ দ্য নাম্বার 1। আর এখানে 2 সেকেন্ড মানে 2 সেকেন্ডের জন্য বলবে। আমরা যদি সেকেন্ড বাড়িয়ে দেই তাহলে বেশি সেকেন্ডের জন্য বলবে, আবার যদি এখানে কমিয়ে দেই তাহলে কম সময়ের জন্য বলবে। আমরা এখানে 2 সেকেন্ডই রাখবো। এরপরে আমাদের কাছ থেকে প্রথম নাম্বারটি জানতে চাবে, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করার জন্য যে বলক সেটির দরকার হবে। আর জিজ্ঞেস করার বলক পাওয়া যাবে সেন্সিংয়ের মধ্যে। আমরা যদি সেন্সিংয়ে লক্ষ্য করি তাহলে দেখব আস্ক হোয়াট ইওর নেম অ্যান্ড ওয়েট। অর্থাৎ এখানে আমাদের নামটি জেনে নেবে। এখন যদি আমরা এটি ক্লিক করি তাহলে আমাদের নামটি এখান থেকে জেনে নেবে, কিন্তু আমরা এটি সেট করব আমাদের কাছ থেকে যেন নাম্বারটি জেনে নেয়। কিন্তু আমরা এই আত্মাটিকে বলবো আমার নাম জিজ্ঞেস না করে নাম্বার 1 জিজ্ঞেস করতে। এজন্য এখানে লিখবো নাম্বার 1। এখন আমরা যদি ক্লিক করি তাহলে আত্মাটি প্রথমে বলবে হোয়াট ইজ দ্য নাম্বার 1, তারপরে এখানে নাম্বার 1 ইনপুট দিতে বলবে। অর্থাৎ এখানে আমরা যে কোনো একটা নাম্বার ইনপুট দিতে পারবো। এখন আমরা যে নাম্বারটি ইনপুট দিয়েছি তা এই আত্মাটি মনে রাখেনি, অর্থাৎ ভুলে গেছে। আমরা বলবো এই নাম্বারটি মনে রাখতে। আর মনে রাখার জন্য ওর একটি মেমোরি তৈরি করে দিতে হবে, অর্থাৎ একটি ভেরিয়েবল তৈরি করে দেব যেখানে এই নাম্বারটি সংরক্ষণ করবে। এজন্য আমরা ভেরিয়েবলে যাব, আর ভেরিয়েবল এখানে পাবো, অর্থাৎ ব্লক কোডে ভেরিয়েবল নামে একটি অপশন আছে, সেখানে পাবো। এখানে মেক ভেরিয়েবল নামে একটি অপশন আছে, সেখানে আমরা ভেরিয়েবলের নাম দিব নাম্বার 1। তাহলে নাম্বার 1 নামে একটি ভেরিয়েবল তৈরি হয়ে গেল। এখন ওর যে জেনে নেওয়া উত্তর সেটিকে আমরা ভেরিয়েবল 1 এ সেভ করতে বলবো। এজন্য আমাদেরকে এই ভেরিয়েবলসের মধ্যে যেতে হবে, সেখানে এই সেট মাই ভেরিয়েবল টু এটি দিতে হবে। অর্থাৎ এই ব্লকটির মাধ্যমে আমরা যে নাম্বার ইনপুট দিব সেটি ভেরিয়েবল 1 এ সেভ করে রাখবে। এজন্য সেট আমরা ভেরিয়েবল 1 সিলেক্ট করে দিব, আর এখানে দিব আনসার। কারণ এখানে যদি 0 থাকে তাহলে এই নাম্বার 1 ও 0 করে ফেলবে। আমরা যাই দিই না কেন ও 0 সেভ করবে, অর্থাৎ এখানে নাম্বার 1 0 সেভ করেছে। আর এখানে যদি আমি আনসার দেই তাহলে উত্তর যেটা দিব সেটি সেভ করবে, অর্থাৎ এজন্য আমাদেরকে আনসার দরকার হবে, যা পাবো এই সেন্সিংয়ের মধ্যে। অর্থাৎ আমরা এখানে এই আনসার ব্লকটি ধরে এখানে বসাবো। তাহলে আমরা যে নাম্বার ইনপুট দিব তার নাম্বার 1 ভেরিয়েবলে সেভ করবে, আর এখানে দেখা যাবে। অর্থাৎ আমরা দেখি কি হয়। আমরা এখানে ক্লিক করলে প্রথমেই বলবে হোয়াট ইজ দ্য নাম্বার 1, এরপরে নাম্বার 1 চাবে। এখন আমরা যদি 48 দেই তাহলে এখানে নাম্বার 1 ভেরিয়েবলে 48 সেট করছে, অর্থাৎ এটি ওর মেমোরিতে রেখেছে যে নাম্বার 1 হলো 48। এভাবে আমরা নাম্বার 2 ও মেমোরিতে রাখার ব্যবস্থা করব। এজন্য আগের মতোই এই কমান্ডগুলো নিয়ে আসব। প্রথমে এই সে কমান্ড নিয়ে আসব, আর এটি পাবো লুকসে। এখানে সে হ্যালো ফর 2 সেকেন্ড এটা ধরে এনে এখানে বসাবো। এরপরে এই হ্যালোর পরিবর্তে আমরা লিখব হোয়াট ইজ দ্য নাম্বার 2, অর্থাৎ এখানে লিখে এটা কপি করে এখানে পেস্ট করব, আর এখানে করে দিব নাম্বার 2। আর এটি 2 সেকেন্ডের জন্য বলবে।
এরপরে আমাদেরকে এইটি নিয়ে আসতে হবে, অর্থাৎ আস্ক নিয়ে আসতে হবে, যা পাবো সেন্সিং এর মধ্যে। এখানে আছে আস্ক হোয়াটস ইওর নেম, এটি নিয়ে আসবো, আর এখানে আমরা নাম্বার 2 লিখে দিব। এর মানে এবার হচ্ছে এই স্প্রাইট বা আত্মাটি নাম্বার 2 জিজ্ঞেস করবে এবং আমাদের কাছ থেকে উত্তর জেনে নেবে। এরপর আমরা বলবো যে উত্তরটি পাওয়া যাবে তা যেন নাম্বার 2 ভেরিয়েবলে সেভ করে। এজন্য আমাদেরকে প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ভেরিয়েবলের জন্য এই ভেরিয়েবল মেনুতে যাব, তারপর মেক এ ভেরিয়েবল, সেখানে নাম্বার 2 লিখব, এরপরে ওকে দেব। তার মানে নাম্বার 2 নামে একটি ভেরিয়েবল তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এই সেট ব্লকটি নিয়ে আসব। এই ব্লকটির মাই ভেরিয়েবল অপশনে যে নাম্বার 2 সিলেক্ট করব, অর্থাৎ এখানে যে উত্তর পাবে সেটি নাম্বার 2 ভেরিয়েবলে সেট করবে। এজন্য এই জিরোর পরিবর্তে আনসার নিয়ে আসতে হবে বা উত্তর, আর যা পাবো সেন্সিং এর মধ্যে। অর্থাৎ এখানে যে আনসার ব্লকটি আছে তা ধরে এনে এখানে বসিয়ে দেব। তাহলে যা হবে যে নাম্বার 2 যে ইনপুট নিবে তা নাম্বার 2 ভেরিয়েবলে সেভ করবে। এবার আমরা ক্লিক করে দেখি কি হয়। প্রথমে নাম্বার 1 চাবে, নাম্বার 1 এখানে ইনপুট দিলাম 20, এরপরে এই টিক দিলাম, এরপরে নাম্বার 2 চাবে, নাম্বার 2 ইনপুট দিলাম 40, এরপরে টিক দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে ওর মেমোরিতে যে দুইটি ভেরিয়েবল আছে নাম্বার 1 এবং নাম্বার 2 নামে, সেখানে আমরা যে নাম্বার দুটি ইনপুট দিয়েছি সেটি সংরক্ষণ করেছে। এবার আমরা তুলনা করব, অর্থাৎ আমাদেরকে লজিক্যাল ব্লক নিয়ে আসতে হবে। তা পাবো কন্ট্রোলের মধ্যে। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ইফ দেন ইলস নামে একটি ব্লক আছে, এটি এনে এখানে বসিয়ে দেব। এখানে যে ডায়মন্ড আকৃতির বক্স আছে সেখানে আমরা অপারেশন ব্লক বসাবো। এজন্য আমরা অপারেশনে যাব। এখানে অনেক অপারেশন আছে, অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, আবার বড় ছোট হিসাব করতে পারবো। এখানে এটি যদি লক্ষ্য করি তাহলে এখানে লেস দ্যান চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমরা এই ব্লকটি এখানে এই ডায়মন্ডের মধ্যে বসাবো। এখন এখানে আমাদেরকে ছোট সংখ্যাটি নির্ণয় করতে হবে। এজন্য আমরা এখানে তুলনা করব যে নাম্বার 1 নাম্বার 2 চেয়ে ছোট কিনা। আর এই নাম্বার 1 এবং নাম্বার 2 ভেরিয়েবল দুইটি আমরা ভেরিয়েবল অপারেশনে পাবো। অর্থাৎ আমরা এখান থেকে ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে যে এখানে নাম্বার 1টা এখানে বসিয়ে দেব, আর এই নাম্বার 2 এখানে বসিয়ে দেব। অর্থাৎ এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে তুলনা করবে। আর যদি সত্য হয় তাহলে এখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে যে কমান্ড দেব সেটি করবে। আর যদি মিথ্যা হয় তাহলে এখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে যে কমান্ড দেব সেটি করবে। অর্থাৎ এখানে নাম্বার 1 যদি নাম্বার 2 চেয়ে ছোট হয় তাহলে এখানে যা লিখব তাই বলবে। অর্থাৎ আমরা এখানে বলতে বলবো, আর বলার জন্য যা পাবো তা হচ্ছে লুকসে। এখানে বলবে যে স্মলেস্ট নাম্বার, অর্থাৎ এখানে বলবে স্মলেস্ট নাম্বার ইজ, এটি 2 সেকেন্ডের বলবে, তারপরে স্মলেস্ট নাম্বারটি দেখাবে। অর্থাৎ এরপরে আবার সে নিয়ে আসবো, আর এখানে নাম্বার 1 বসিয়ে দেব, আর নাম্বার 1 পাবো ভেরিয়েবলসে। অর্থাৎ এখানে যা লিখলাম তা হলো নাম্বার 1 যদি 2 এর চেয়ে ছোট হয় তাহলে বলবে স্মলেস্ট নাম্বার ইজ, এটি 2 সেকেন্ডের বলবে, তারপর নাম্বার 1টি কত ছিল সেটি বলবে। এখন আমরা অ্যাকশন বাটনে ক্লিক করে দেখি কি হয়। এখানে ক্লিক করলে এ চাবে প্রথম নাম্বারটি, আর আমরা প্রথম নাম্বারটি দিলাম 13, এরপরে এই টিক দিব, এরপরে নাম্বার 2 চাবে। এখানে আমরা যদি নাম্বার 2 56 দেই তাহলে নাম্বার 1টি ছোট হবে। সেক্ষেত্রে এটি বলবে স্মলেস্ট নাম্বার ইজ, তারপরে যে প্রথম নাম্বারটি তা। অর্থাৎ নাম্বার 1 ছোট হলে এই কমান্ডটা বলবে, আর যদি ছোট না হয় তাহলে বলবে স্মলেস্ট নাম্বার ইজ নাম্বার 2, আর সেই কমান্ডটা এখানে লিখব।
সেজন্য আবার আমাদেরকে সে নিয়ে আসতে হবে। সে পাবো লুকসের মধ্যে, এই যে সে নিয়ে আসলাম। এখানে আমরা লিখব স্মলেস্ট নাম্বার ইজ, এখান থেকে কপি করে বসাবো। আর এটি বলবে 2 সেকেন্ডের জন্য, তারপর নাম্বার 2 বলবে। আর এই নাম্বার 2 বলার জন্য আমরা আবার সে নিয়ে আসব, আর এই নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে পাবো, ভেরিয়েবল থেকে আমরা নাম্বার 2 নিয়ে আসব। অর্থাৎ এখানে লজিকটি এভাবে কাজ করবে। প্রথমে দুইটা নাম্বারের মধ্যে তুলনা করবে, এরপরে যদি এটি সত্য হয়, অর্থাৎ নাম্বার 1 যদি নাম্বার 2 চেয়ে ছোট হয়, তাহলে বলবে স্মলেস্ট নাম্বার ইজ নাম্বার 1 যেটি ছিল সেটা বলে দিবে। আবার যদি মিথ্যা হয় তাহলে বলবে স্মলেস্ট নাম্বার ইজ, আর নাম্বার 2 যেটা দেওয়া হয়েছিল সেটি বলবে। এভাবে আমরা দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট তা নির্ণয় করতে পারবো। আমরা যদি কোনটি বড় তা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে শুধু এখানে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই যে অপারেশন আছে সেখানে এই লেস দেন না এনে এই গ্রেটার দেন নিয়ে আসতে হবে। এরপরে এই স্মলেস্ট নাম্বারের পরিবর্তে লার্জেস্ট নাম্বার লিখতে হবে, তাহলে বড় সংখ্যাটি বলে দিতে পারবে। এবার আমরা দেখব এটি কিভাবে কাজ করে। এজন্য আমাদেরকে প্রথমেই এই অ্যাকশন বাটন বা এই ফ্ল্যাগ বাটন ক্লিক করতে হবে। তাহলে নাম্বার 1 চাবে, এখানে নাম্বার 1 দিলাম 58। তারপরে নাম্বার 2 চাবে, নাম্বার 2 দিলাম 43। এরপরে বলবে স্মলেস্ট নাম্বার ইজ 43। অর্থাৎ এক্ষেত্রে এই কন্ডিশন সত্য হয় নাই। অর্থাৎ এক্ষেত্রে নাম্বার 1 নাম্বার 2 চেয়ে ছোট ছিল না, কারণ নাম্বার 1 ছিল 58 আর নাম্বার 2 ছিল 43। এর জন্য এই লেখাগুলো না দেখিয়েছে ইলস অপশনে যে লেখাগুলো আছে সেগুলো। অর্থাৎ সেক্ষেত্রে বলছে স্মলেস্ট নাম্বার ইজ 2 সেকেন্ডের জন্য, আর দেখিয়েছে নাম্বার 2। এভাবে আমরা ব্লক কোডের মাধ্যমে যে কোনো লজিক্যাল প্রোগ্রামিং করতে পারবো।